আজও আমরা এখনো সেটার প্রতিশোধ নিতে পারি নাই, আজও আমরা সেটার মূল্যায়ন করতে পারি নাই। বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলাদান হুজুর আজ থেকে 36 বছর আগে জাকের পার্টি ঘোষণা করেন। সেদিন ছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব দিবস এবং আরেক মহামানব দাদা হুজুর এনায়েতপুরি কেবলাদান হুজুরের আবির্ভাব দিবস। দুই মহামানবের আবির্ভাব দিবসে জাকের পার্টি ঘোষণা করা হয়েছে। জাকের পার্টি কোনো ক্ষমতা কেন্দ্রিক দল নয়, জাকের পার্টি হচ্ছে আদর্শিক কেন্দ্রিক দল। আপনারা জাকের পার্টিতে আসেন এবং জাকের পার্টি দেখেন জাকের পার্টির আদর্শ কি, জাকের পার্টির নীতি কি, তখন বুঝবেন জাকের পার্টি কিসের জন্য বিশ্ব আলী ফরিদপুরি কেবলাদান হুজুর জাকের পার্টিকে ঘোষণা করে দিয়ে গেছে। আজ আমরা এমন একটা সময় অতিবাহিত করতেছি যখন সবচেয়ে বড় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্নিরা। আর সুন্নিদের কোনো একতা নাই, সুন্নিদের কোনো যে একটা সুসংগঠিত সংগঠন থাকবে এরকম কেউ নাই। কারণ এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী আমরাই। তাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান স্যার ঐক্য ফোরাম ঘোষণা করছে। আমি প্রবাস থেকে প্রবাসী যত ভাই বোনরা আছেন এবং যত কমিউনিটি আছে আপনারা সবাইকে আবারও আমন্ত্রণ জানাই, আপনারা জাকের পার্টি ঐক্য ফোরামে আসুন এবং সুন্নিয়তের কাজে আমরা সবাই একতাবদ্ধ হয়ে যাতে কাজ করতে পারি। আজকে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান স্যার বলল আমরা কোন দেশে বাস করতেছি যে একটা লাশ কবর থেকে উঠিয়ে তারপরে তাকে জ্বালানো হয়। আমরা কি মুসলমান? আমরা কি আদৌ মুসলমান আছি? আমাদের ভিতরে কি সেই হোসাইনি রক্ত এখনো বহির্ভূত হয় না? আমার তো মনে হয় হোসাইনি সৈনিকরা যারা ছিল, যাদের রক্ত ছিল, সেই রক্ত মনে হয় আমাদের মুসলমানের ভিতর থেকে বের করে দিয়েছে ইহুদিরা। তাই জাকের পার্টি চেয়ারম্যান স্যার যে ডাক দিয়েছে আজকে আপনারা শক্ত করুন এবং সুন্নিয়তের যে আমরা যে এখন আমাদের যে আমরা হইতেছি, আমরা যে আমাদের যে এখন অভিযোগ করা হইতেছে আমাদের উপরে, আমরা যারা যদি এক হয় তাহলে কেউ আমাদের সাথে পারবে? বাংলাদেশের সুন্নিদের বাংলাদেশ, কোন ওয়াহাবিদের বাংলাদেশ নয়, যেখানে শাহজালাল শাহবরান 360 আউলিয়া আসছে যে দেশে ইসলাম তারা নিয়ে এসেছে, তুমি ওয়াহাবিকে। কিন্তু আমাদের ভিতরে ঐক্য নাই। আমি সৌদি আরবে আছি, সৌদি আরবে অনেক সংগঠন আছে, আমার সংগঠনের ভাইরা আছে, আপনাদের আমি উদাত্ত আহ্বান জানাই, আসেন আমরা একতাবদ্ধ হয়ে কাজ করি, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবেই হবে। আপনারা এখানে আসছেন, বিভিন্ন সংগঠনের লোকজন আছেন, বিভিন্ন ব্যবসায়ীরা আছেন, রাজনৈতিকবিদ আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন। আজকে আমাদের এই অনুষ্ঠান জাকের পার্টি ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা উপস্থিতি হয়ে আমাদেরকে আরো ধন্য করেছেন। আপনাদের উপস্থিতি আমাদের জন্য শক্তি, আপনাদের উপস্থিতি আমাদের জন্য আরো জাকের পার্টিকে সৌদি আরবে বেগবান করার জন্য আরো আমাদের সাহস দিবে। আপনাদের আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আসার জন্য। আর একটা কথা বললেই নয়, জাকের পার্টির চেয়ারম্যান স্যার বলেছেন, জাকের পার্টির চেয়ারম্যান স্যার বলেছেন কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কল্যাণ রাষ্ট্র করতে হবে। কল্যাণ রাষ্ট্র করতে হলে জাকের পার্টির বিকল্প কোনো দল নাই। একমাত্র জাকের পার্টি বাংলাদেশে কলঙ্ক মুক্ত দল। আপনারা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা সবাই দেখতে পারেন ইতিমধ্যে বিভিন্ন মহলের লোক এবং বিভিন্ন মহলের রাজনৈতিকবিদ বলতে বাধ্য হয়েছে জাকের পার্টি একটা স্মার্ট দল। আমাদের শিক্ষা দেওয়া হয়েছে মানুষকে মেহমানদারি করতে হবে, মানুষের মতো ভাবতে হবে, মানুষের সমস্যা এগিয়ে আসতে হবে। কারো মাথায় বাড়ি দেওয়া আমাদের চেয়ারম্যান শিখায় নাই, কারো মাথায় কারো টেন্ডারবাজি করা শিখায় নাই, কারো বাস জ্বালানো শিখায় নাই। এটা কি আমাদের দুর্বলতা? কখনোই না। জাকের পার্টির 21 লক্ষ নেতাকর্মী শুধু চেয়ারম্যান ছেলে একটা হুকুমের অপেক্ষায় আছে। যদি হুকুম দেবে সেই
প্রিয় ভাইয়েরা, জাকের পার্টি দুর্বল নয়, জাকের পার্টি মানবতার পার্টি। তাই বলে আজকে বাংলাদেশে যা চলতেছে তা মেনে নেওয়া হবে না। জাকের পার্টির 21 লক্ষ নেতা কর্মী প্রস্তুত আছে। আপনারা প্রস্তুত আছেন কিনা? ইনশাআল্লাহ বুকে পানি রক্ত ভেবে দেবো আমরা এই হোসাইন ইসলামের জন্য। তাদের জাকের পার্টির একটা নেতা কর্মী পিছপা হবে না হোসাইন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। আপনারা ওহাবিরা যদি ভেবে থাকেন যে সুন্নিরা শেষ হয়ে গেছে, আপনাদের এটা দুর্বলতা। শুধু হুকুমের অপেক্ষায় আছি আমরা। বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য মহামান্য চেয়ারম্যান স্যার, জাকের পার্টি চেয়ারম্যান স্যার আমাদের প্রস্তুত করে রেখেছে। ইনশাআল্লাহ সাতটা বিভাগে 7টা নম্বর ফাটা করা হয়েছে, যেখানে 2 লক্ষ মাসুল এবং মানুষের খাবারের ব্যবস্থা করে রেখেছে জাকের পার্টি। জাকের পার্টি, আপনার জাকের পার্টি হচ্ছে পুঁটি মাছ। জাকের পার্টি কখনো পুঁটি মাছ নয় যে উপরে এসে লাফালাফি করবে। যেদিন জাকের পার্টি চেয়ারম্যান স্যার হুকুম দেবে, সেই দিন আপনারা বুঝতে পারবেন জাকের পার্টির কতটুকু ক্ষমতা এবং জাকের পার্টি কোথায় গিয়ে অবস্থান করছে। এমন না যে জাকের পার্টিকে আপনারা চেনেন না, কিন্তু মিডিয়ার ভাইদের আমি শ্রদ্ধা রেখে বলছি, মিডিয়ার ভাইদেরকে আজ থেকে 36 বছরে আমাদের কোনো ভালো কোনো কাজ তারা প্রচার করে নাই। কিসের জন্য? জাকের পার্টিকে তারা কি মনে করে জানি না, হতে পারে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, যাতে রাজনৈতিক বিদ্যা আছে, তারপরে আমি সত্য কথা বলতে বাধ্য। আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, যে আসুক, সবসময় জাকের পার্টিকে হাইলাইট করে রাখছে। কারণ তারা জানে যদি জাকের পার্টি একটা রাস্তায় এসে দাঁড়ায়, তাদের অস্তিত্ব থাকবে না বাংলাদেশে। প্রিয় ভাইয়েরা আমার, মন খারাপের কিছু নাই। সুন্নিয়তের ভাইয়েরা, আমরা আপনাদের পাশে ছিলাম এবং আছি ইনশাআল্লাহ। শুধু হুকুমের অপেক্ষায় আছি। বাংলাদেশে 18 কোটি মানুষকে নিরাপত্তার জন্য জাকের পার্টির 21 লক্ষ কর্মী তৈরি আছে। সেখানে জান লাগুক জান দেব, মাল লাগে মাল দিব, যেটা প্রয়োজন হয় সেটাই দিব। সেভাবে আমাদের গড়ে তুলেছে খাজা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেব, চেয়ারম্যান জাকের পার্টি। প্রিয় ভাইরা, হয়তো বক্তব্য লম্বা হয়ে গেছে, কালকে সবার কাজ আছে, না হলে আরো অনেক কিছু বলার ছিল আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা আমাদের এখানে আসলেন, এজন্য আমি আবারও আপনাদের জাকের পার্টির প্রতীক লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদের সাহস, আপনাদের উপস্থিতি আমাদের সামনের দিকে এগিয়ে চলার প্রেরণা। আপনারা ইনশাআল্লাহ যেভাবে আমাদের পাশে আছেন, আশা করি আপনারা ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন। আর আমাদের চেয়ারম্যান স্যার